অবশেষে যাওয়ার সময়টা চলে এলো। দীর্ঘ ১৩ বছর বাইরে থাকা, তবে এইবারে যাওয়াটা একদম অন্য রকমের। মাঝে মাঝে বাড়ি আসি, কিছুদিন থাকি, চলে যাই। কিন্তু এই যে এবার যাচ্ছি, এবার একদম বাচ্চা হওয়ার পরেই আমি এখানে আসবো। তাই সব কিছু ভালো করে গুছিয়ে নিচ্ছি। মা এদিকে একদিকে বিভিন্ন ধরনের জামাগুলো আমাকে প্যাক করে দিচ্ছে, সঙ্গে বলছে কী কী এসেন্সিয়ালস আমাকে রাখতে হবে সেগুলো দিচ্ছে। সব মিলিয়ে ব্যাগটা প্যাক করছি ঠিকই, তবে জানো অদ্ভুত কষ্ট হচ্ছে। কারণ আমরা প্রত্যেকেই তো চাই আমাদের খারাপ লাগা, কষ্টের সময়গুলোতে আমার মা বাবা যেন পাশে থাকে। দূর থেকে তো বাবা মা সবসময় পাশে থাকবেই, কিন্তু যেহেতু মায়ের শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, তাই ঠিক জানি না যে ওই দিনটাতে আমি বাবা মাকে পাশে পাবো কি না। যাই হোক, সব কিছু গুছিয়ে নিলাম। আর এইদিকে আমরাও খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, তবে বাইরে প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টি দেখে মা বললো আজকে আর যেতে হবে না, কালকেই যাস। তবে এখন বৃষ্টিটা একটু কমেছে, যেহেতু যেতেই হবে আবার কাল গিয়ে সকালে অফিস, তাই জন্য আমরা আজকে যেতে বাধ্য হলাম। আর আজকে টিকিটও কনফার্ম ছিল। এই দেখো মা কেঁদেই ফেলেছে। মায়ের শুধু একটাই কষ্ট যে মা যেই সময় আমি সবচেয়ে বেশি কষ্টের মধ্যে থাকবো সেই সময় হয়তো মা আমার সঙ্গে থাকতে পারবে না। মাকে যতই বোঝাই যে তুমি আছো, তুমি আমার সঙ্গে ফোনে কথা বলবে, কিন্তু তার তো সেই মনটা মানতে চায় না। মায়ের কষ্ট দেখেও অন্যথা আসতেই হলো। আর এদিকে বাবা আসলো, কিন্তু এই প্রথমবার দেখলাম বাবার চোখেও জল। বাবা আমার দিকে আর তাকালোই না, চলে গেল। আমরাও গাড়িতে উঠলাম। এবার পালা খড়গপুর স্টেশনে পৌঁছানো। বাবাকে দেখি যতই সামনের দিক থেকে স্ট্রং দেখানোর চেষ্টা করি কিনা, বাট ভেতরে যেই আলোড়নটা চলছে সেটা সত্যিই কথায় প্রকাশ করা সম্ভব নয়। স্টেশনে পৌঁছলাম, ট্রেনে উঠেও গেলাম। চলো এবার রওনা দেওয়া যাক একটা নতুন জায়গা আর নতুন জার্নির উদ্দেশ্যে। এখন বাজে রাত্রি 7টা, ব্যাস আমরা 9টার মধ্যে গিয়ে পৌঁছে যাবো। কখন আমরা বেরিয়েছি? কখন 5টার সময় বেরিয়েছিলাম না, 4টে 4:30 বেরিয়েছিলাম, সরি। মানে এখানে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে কি জার্নিটা আমরা খুব এনজয় করি। মাত্র 4 ঘন্টার মধ্যে আমরা লোকেশনে পৌঁছে যাচ্ছি। আমরা এত বেশি দূরে দূরে থেকেছি, তাই জন্য এই কাছাকাছি লোকেশনগুলো আমাদের খুব বিশ্বের ভালো লাগে, তাই না? তো শরীর কেমন আছে? ওকে, চলো থাকো, আমরা গিয়ে পৌঁছাবো 9টার সময়। আর ঝালমুড়ি খাবি, তাই তো? ঝালমুড়ি খাবি না? ও ঝালমুড়ি পছন্দ করে, আমি পছন্দ করি। এখন সময় 9:40 আর আমরা পৌঁছেও গেলাম আমাদের এই নতুন বাড়িতে। আর দেখো আমাকে ওয়েলকাম করার জন্য কতগুলো কিউটি পাই এখানে এসেছে। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো ডগি থাকে, তো সবাই চলে এসেছে অনেকদিন পর দেখছে। আর সবাই একদম আদর খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো এদেরকে খুব ভয় পাই, তাই জন্য খুব একটা বেশি আমি টাচ করতে স্বচ্ছন্দ বোধ করি। অনেকটা জার্নি করার পর শরীরটা একটু টায়ার্ড লাগছে। ফিরবো আবার একটা নতুন ব্লগে। টিল দিন, বাই।